আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে এই সুন্দর ডিজাইনের গোল জামাটা কিভাবে সেলাই করব সেটা শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে। আশা করছি ইনশাআল্লাহ আজকের ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। তো এর কাটিং ভিডিওটা আমি আপনাদেরকে এর আগের পর্বে দেখিয়েছিলাম। যারা দেখেননি তারা ডেসক্রিপশন বক্স চেক করে দেখে নেবেন অথবা প্রথম কমেন্ট চেক করে দেখে নেবেন। এখানে আমি কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি। তো এর আগের পর্বে আমি কিন্তু এখানে গলাটা কাটিং করে দেখাইনি, যেহেতু সময় কম ছিল সেজন্য। তো এখন এর ব্যাক যে পার্টটা আছে সেটা আমি সরিয়ে নেব। আমি কিন্তু এর আগের পর্বে ব্যাক পার্টের মাপ অনুসারে কিন্তু আমি এখানে এক কালার যে কাপড়টা সেটা কেটেছিলাম, মাঝখানে যে কাপড়টা সেটা। এখন আমি এর গলাটা অর্থাৎ যে গলাটা আছে সেই গলাটা হলো সামনের পার্টের মাপ অনুসারে কাটিং করব, না হলে কিন্তু ডিজাইনটা সুন্দর হবে না। তো সামনের পার্টে এভাবে করে আমি বসিয়ে নিয়েছি। সামনের পার্টে যে গলাটা আমি দিয়েছিলাম সেই মাপ অনুসারে গলা এবং আর্মহোলের অংশটা কেটে নিচ্ছি। আর পেছনের পার্টটা তো আলাদাই থাকবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কেটে নিয়েছি সামনের পার্ট অনুসারে। এখন এই যে এইখানে আমি পাইপিং বসাবো। তো সেই জন্য আমি এক কালার কাপড়টা সরিয়ে নিয়েছি আর সামনের যে কাপড়টা আছে সেটা আমি নিয়ে নিলাম পাইপিং বসানোর জন্য। তো কাপড়টাকে আমি উল্টে নিয়েছি আর এখানে কাপড়ের চওড়া আমি 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি পাইপিং দিব। তো এখন উল্টো দিক থেকে প্রথমে আমি কাপড়টাকে বসিয়ে নিয়েছি আর এখানে পাইপিং দেওয়ার জন্য আমি সোজা করে কাপড়টা কেটেছি, বাঁকা করে কাটিনি। তো এরপর আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি প্রথমে কাপড়টার সাথে আটকে নিচ্ছি। তো আমি চেষ্টা করি আমার প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য। তারপর কোথাও সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এখানে যে উপরের দিকটা আছে এখানেও কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে সেলাই করে নিতে হবে। আর আমি কিন্তু এটা কাপড়টা উল্টো দিকে বসিয়েছি। এরপর পাইপিংয়ের ফিনিশিংটা ভালো আসার জন্য এভাবে সেলাইয়ের বাইরে একটু করে কেটে নিতে হবে। আর এখানে কেটে নিয়েছি আর এখানে উপরের দিকে যেখানে একটু রাউন্ড আছে সেখানে কেটে নিচ্ছি গলার দিকটা। এভাবে করে একটু একটু করে হালকাভাবে কেটে নিতে হবে। নেওয়ার পর এখন এই কাপড়টাকে আমি এখন সামনের দিকে নিয়ে এসেছি। সামনের দিকে নিয়ে কাপড়টাকে এভাবে প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপর আবার আরেকটা ভাঁজ দিয়ে আমি এখানে পাইপিং তৈরি করে নিচ্ছি। নেওয়ার পর এখন আমি এর উপরে সেলাই করে দিচ্ছি। তো এইভাবে করে একই নিয়মে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে পাইপিং দিয়ে নিতে হবে। আর আরেকটা বিষয় আপনারা যদি এখানে পাইপিং না দিতে চান সেক্ষেত্রে আপনারা সামনের দিকে একটা কাপড় জয়েন্ট করে এই কাপড়টাকে পেছনের দিকে দিয়ে নিয়ে আসতে পারেন। মানে দুইভাবেই করতে পারেন, আপনারা পাইপিং দিয়েও নিতে পারেন অথবা পাইপিং ছাড়াও করতে পারেন। তো এই দিকটা তো আমি এইভাবে করে একই নিয়মে কাপড়টা ভাঁজ করে রাউন্ড করে এখানে পাইপিং দিয়ে নিব। তো আপনারা যারা আমার চ্যানেলে একেবারে নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা ভিডিও নিচে দেখবেন একটা লাল সাবস্ক্রাইব লেখা বাটন আছে, সেখানে ক্লিক করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন আরও নিত্য নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি একই নিয়মে এখানে নিচের দিকটা তো এভাবে করে ঘুরিয়ে পাইপিং দিয়ে নিচ্ছি। তো এইখানে এই যে দেখতে পাচ্ছেন আমি পুরোটা পাইপিং দিয়ে নিয়েছি। তো এই জায়গাটা আপনারা চাইলে এইভাবে করে একটু ভাঁজ করে দিতে পারেন, তাতে করে ফিনিশিংটা আরও বেশি সুন্দর আসবে। আর আমি এখানে শুঁ বোতাম কয়েকটা দিব। তো এখন আমি এখানে উপরে যে পার্টটা আছে যেটাতে আমি পাইপিং লাগিয়েছিলাম সেটার সাথে এক কালার যে কাপড়টা আছে সেটা আমি সমান করে সেলাই করে নিচ্ছি। এই যে আমি সমান করে বসিয়ে নিয়েছি। নেওয়ার পর প্রথমে আমি এখানে যে গলার অংশটা আছে সেটা সেলাই করে আটকে নিচ্ছি।
এরপর একই নিয়মে কাঁধের এই অংশটা, এরপর হচ্ছে এখানে আর্ম হোলের অংশটা এবং যে সাইডটা আছে সেটাও আমি সেলাই করে আটকে নিচ্ছি একই নিয়মে। তো এতটুকু সেলাই করার পর এখানে যে পেছনে যে এক কালার কাপড়টা আছে সেটা এভাবে চিকন করে ভাঁজ করে সেলাই করে নিলে হবে। তো এটা সাইড সেলাইয়ের আগেও আপনারা সেলাই করে নিতে পারেন। তো আমি এভাবে করে ভাঁজটা দিয়ে রাখলাম এই যে পেছনের দিকে। এখন হচ্ছে এটাকে আমি সেলাই করে নিচ্ছি। তবে সাইডটা সেলাই করার আগে আপনারা যদি এই নিচের অংশটা সেলাই করে নেন তাতে ভালো হবে, সুবিধা হবে, তাড়াতাড়ি সেলাইটা হয়ে যাবে। তো এখানে যেমন একটা সাইড সেলাই করেছি একই নিয়মে এই পাশটাও কিন্তু আমি সেলাই করে নিব। তো এই তো একই নিয়মে এই সাইডটাও কিন্তু আমি জয়েন্ট করে নিয়েছি নিচের কাপড়টার সাথে। এখন আমি গলাতে হচ্ছে পাইপিং দিব, সেজন্য আমি এখানে কাপড়টাকে এভাবে করে আড়াআড়ি করে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নেওয়ার পর মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি। এখন আমি এখান থেকে হচ্ছে প্রায় 1 ইঞ্চি পরিমাণ চওড়া কাপড় কেটে নিচ্ছি। তো এখানে যেহেতু কাপড়টা কম আছে ছোট, সেজন্য এখানে একটু জোড়া দিতে হবে। তো জোড়া দেওয়ার জন্য আমি এখানে দুই সাইডে কেটে নিয়েছি আর এটাকে ভালোভাবে কেটে নিচ্ছি সব দিক থেকে সোজা করে এবং এখানে হচ্ছে জোড়া দিয়ে নিচ্ছি। তো যেহেতু এখানে কাপড় কম আছে সেজন্য আমি জোড়া দিয়ে নিয়েছি, আপনাদের কাপড় বেশি থাকলে জোড়া নাও লাগতে পারে। এরপর হচ্ছে আমি কাপড়টাকে উল্টে নিয়েছি, নেওয়ার পর এখন পেছন দিক থেকে আমি হচ্ছে পাইপিংয়ের জন্য যে কাপড়টা কেটেছিলাম সেটা গলার সমান করে আটকে নিচ্ছি। এখন এভাবে করে একটু একটু কেটে দিচ্ছি যাতে করে ফিনিশিংটা ভালো আসে পাইপিংয়ের। এরপর আমি এখন কাপড়টাকে সোজা করে নিচ্ছি, নেওয়ার পর এখানে হচ্ছে এভাবে করে ভাঁজ দিয়ে পাইপিং দিয়ে নিচ্ছি। ঠিক একই নিয়মে এখানে পাইপিংটাকে সেট করতে হবে সামনের দিকে আমি ডিজাইনের উপরে যে পাইপিংটা দিয়েছিলাম সেভাবেই। তো পাইপিংটা দেওয়ার পরে একই নিয়মে আমি পেছনের যে গলাটা আছে ছোট গলাটা সেটা তো পাইপিং দিয়ে নিয়েছি। তো এখন পেছনের পাটটাকে আমি প্রথমে বসিয়ে নিচ্ছি, এখানে বসিয়ে নেওয়ার পর এরপর হচ্ছে সামনের পাটটা এভাবে বসিয়ে নিচ্ছি। দুটাকে উল্টো দিক থেকে ধরে নিয়ে এরপর আমি কাটটাকে সেলাই করে নিচ্ছি। কাটটাকে উল্টো দিক থেকে সেলাই করে নিচ্ছি। তো দুই সাইডের কাটটাই সেলাই করে নিচ্ছি আর কাঁধের এখানে আমি ডাবল স্টিচ করে নিচ্ছি। তো এরপর আমি দুইটা সাইড হচ্ছে জয়েন করব সমান করে। তো তার আগে আমি নিচের যে অংশটা আছে নিচে কিন্তু একটা উপরের যে পার্টটা আছে এই যে দেখতে পাচ্ছেন এই পার্টটা হচ্ছে নিচের অংশটা সেলাই করা হয়নি, অর্থাৎ এক কালার কাপড়টা যে নিচের অংশে সেলাই করেছি চিকন করে সেই সেলাইটা আমি এখন এইখানেও করে নিচ্ছি একইভাবে। প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপর আরেকটা ভাঁজ করে, এখানে মোটা করে সেলাই করার প্রয়োজন নেই, চিকন করে সেলাই করতে হবে কারণ এখানে হচ্ছে সেলাই করার জন্য এক্সট্রা কোনো কাপড় রাখিনি। তো এভাবে করে সেলাই করে নিচ্ছি। এরপর আমি এখানে হচ্ছে কাপড়টাতে বডির মাপে দুই সাইডে দাগ দিয়ে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুসারে দাগ দিয়ে নেবেন, মানে যেভাবে কেটেছেন যে মাপ অনুসারে সেভাবে এখানে দাগ দিয়ে নিতে হবে যাতে করে সেলাইটা করতে সুবিধা হয়। তো আমি দাগ দিয়ে নিয়েছি বুকের মাপটা, কোমরের মাপটা এবং হিপের মাপটা সেই অনুসারে দাগ দিয়ে নিয়ে এখন আমি সেলাই করে নিচ্ছি সোজা করে।
একইভাবে অপর দিকটাও সেলাই করে নিতে হবে একই মাপ অনুসারে। আর এখানে চাইলে আপনারা সামনের দিকে আরেকটা সেলাই দিয়ে নিতে পারেন, অর্থাৎ দুইটা সেলাই দিলে তাতে করে দেখা যায় যে ড্রেসটা অনেক দিন ধরে টেকসই হয়। তো এখানে নিচের দিকটা আমি ভালোভাবে ডাবল স্টিচ দিয়ে নিলাম। এরপর আমি এখানে হাতাটাকে সেলাই করব। তো হাতাটা যেহেতু জোড়া হবে, এখানে যেহেতু কাপড় কম ছিল তো জোড়া হবে, এই জন্য আমি এখানে জোড়া দিয়ে নিচ্ছি। তো প্রথমে দুইটা সমান করে উল্টো দিক থেকে সেলাই করে নিচ্ছি। একই নিয়মে দুইটা হাতাই আমি এইভাবে সেলাই করে নিচ্ছি। এখানে খুব বেশি সেলাই করার প্রয়োজন নেই, 2 সুতা পরিমাণ সেলাই করলেই হবে। তো আমি হাতাটাকে এখানে জোড়া দিয়ে নিয়েছি। নেওয়ার পর এরপর হাতাটাকে সোজা করে নিলাম। হাতার মোহরিতে আমি পাইপিং দিব, তো সেই জন্য আমি এখানে কাপড় কেটে নিয়েছি হাতার মোহরির মাপ অনুসারে। আর কাপড়টাকে কিন্তু আমি সোজা করে কেটে নিয়েছি, গলার পাইপিংয়ের মতো বাঁকা করে কাটিনি, সোজা করে কেটে নিয়েছি। আর কাপড়টা আমি এখন উল্টো দিক থেকে প্রথমে জয়েন্ট করে নিচ্ছি। এরপর আবার সোজা দিকে এনে এভাবে করে প্রথমে একটা ভাঁজ দিয়ে আবার আরেকটা ভাঁজ দিয়ে পাইপিং তৈরি করে নিচ্ছি। তো একই নিয়মে পাইপিং আমি যতগুলো দিয়েছি সব একই নিয়মে কিন্তু দিয়েছি। আশা করছি আপনারা একটা বুঝতে পারলে বাকিগুলো এমনিতেই তৈরি করে নিতে পারবেন। একই নিয়মে আমি দুইটা হাতার মোহরিতে পাইপিং দিয়ে নিয়েছি। এখন হচ্ছে একটা হাতা এখানে আমি ভাঁজ করে নিলাম। এভাবে ভাঁজ করে উল্টো দিক থেকে আমি সেলাই করে নিব। তো এখানে হচ্ছে আর্মহোলের যে মাপটা, সেই মাপটা হচ্ছে এখানে ড্রেসের যে মাপ সেই মাপ অনুসারে এখানে নিয়ে নিতে হবে। একটা দাগ দিয়ে নিলাম, এভাবে দাগ দিয়ে এরপর হচ্ছে আমি একদম হাতার যে মোহরি আছে সেই পর্যন্ত এখানে মাপ দিয়ে নিচ্ছি। আর যেহেতু এটা হচ্ছে বেল হাতা হবে সেজন্য আমি নিচের দিকটা যতটুকু ছিল সেই অনুসারে আমি সেলাই করে নিচ্ছি। একই নিয়মে আমি আরেকটা হাতাও সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে হাতাটাকে প্রথমে সেলাই করে নিতে পারেন, সেলাই করার পরে পরে দেখবেন, পরার পর যদি লুজ হয় তাহলে একটু টাইট করে নিলেই হবে। আর যদি টাইট হয়ে যায় তাহলে একটু লুজ করে নেবেন। এভাবেই করে আপনারা মাপগুলো দিতে পারেন। এরপর এখানে সামনে একটু কেটে নিচ্ছি এর ফিনিশিংটা ভালো আসার জন্য। এখন আমি হাতাটাকে উল্টে নিয়েছি। এরপর বেল হাতার এই যে এইখানে যেহেতু কাপড়টা বের হয়ে থাকে, তো এই কাপড়টাকে এভাবে ভাঁজ করে ভেতর দিকে নিয়ে এখানে হচ্ছে মাঝখানে যে সেলাইটা আছে সেই সেলাই বরাবর এভাবে করে ভালো করে সেলাই করে নিতে হবে, তাহলে আর এই কাপড়টা বের হয়ে থাকবে না এবং দেখতেও খারাপ লাগবে না। এই যে দেখতে পাচ্ছেন। আর আমি একই নিয়মে দুইটা হাতা একই রকম ভাবে তৈরি করে নিয়েছি। এরপর হচ্ছে এখানে আমি কাপড়টাকে উল্টে নিয়েছি। আর যেহেতু সামনে দুই সাইডে তালপাত কাটা, তো আমার হাতাও কিন্তু আমি তালপাত কেটেছি। যারা আমার কাটিং ভিডিওটা দেখেছেন তারা তো অবশ্যই খেয়াল করেছেন। এরপর এখানে তালপাত কাটা যে অংশটা সেটা সামনের দিকে নিয়ে আমি সেলাই করছি। এই যে এটাও তালপাত কাটা, এটা হবে এই হাতা, অর্থাৎ তালপাতের যে কাটা অংশগুলো সেগুলো কিন্তু সামনের দিকে হবে, সেটা আপনারা খেয়াল রেখে সেলাই করবেন। এভাবে করে দুইটা জোড়া আমি হাতার একসাথে, মানে হাতার জোড়া এবং হচ্ছে ড্রেসের যে জোড়াটা আছে সাইডের, সেটা একসাথে ধরে নিয়ে আমি এখন সেলাই করে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। আর আপনারা চাইলে হাতা ডাবল স্টিচ করে নিতে পারবেন, অর্থাৎ প্রথমে একটা সেলাই দেওয়ার পরে আবার আরেকটা সেলাই দিতে হবে। তো একই নিয়মে আমি কিন্তু আরেকটা হাতাও জয়েন্ট করে নিব। যেহেতু একই নিয়ম সেই জন্য আমি আর আপনাদের সাথে শেয়ার করে নিই। এই যে দেখতে পাচ্ছেন দুইটা হাতাই কিন্তু জয়েন্ট করে নিয়েছি। এরপর আমি যেটা করব, এখানে 3টা সুবোতাম বসাবো। এই যে দেখতে পাচ্ছেন 3টা সুবোতাম কিন্তু আমি বসিয়ে নিয়েছি। আর সুবোতাম কিভাবে তৈরি করতে হবে তার ভিডিও আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্ট। তো এই তো তৈরি হয়ে গেল ডিজাইনের গোল জামা। আশা করছি ইনশাল্লাহ আজকে এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।